আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আর কোনো রেসিপি করে দেখাবো না। আজকে আপনাদের জন্য থাকছে হালকা সর্দি কাশি কিংবা খুশখুশি কাশি দূর করার একটি ঘরোয়া টোটকা, যা আমি নিজে উপকার পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই শীতে হালকা ঠান্ডা সর্দি কিংবা কাশি ছোট থেকে সব বয়সীরাই ভুগে থাকেন। হঠাৎ ঠান্ডা পড়লে কিংবা বাহিরের ধুলাবালি, এমনকি সিজন পরিবর্তনের সময় সর্দি কাশি দেখা যায়, যা সাধারণ ওষুধে সহজে দূর হয় না। তার ফলে কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। তাই আজ একটা ঘরোয়া টোটকা দেখাবো। যদি হঠাৎ ঠান্ডা সর্দি কাশি হয় আর যদি এইটা করে নেওয়া যায়, তাহলে আশা করছি আর অ্যান্টিবায়োটিক ওষুধ লাগবে না ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই এর নোটিফিকেশন পেয়ে যান। সর্দি কাশি সারার ঘরোয়া টোটকাটি করতে এখানে আমি নিয়েছি তেজপাতা। তেজপাতাতে রয়েছে জীবাণুনাশক, অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান, যা ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী। আর আছে দারুচিনি। সকল মশলার মধ্যে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ভেষজ উপাদান আছে এর মধ্যে। এছাড়া এতে আছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়া উপাদান, যা ঠান্ডা ও সর্দি জাতীয় সমস্যা দূর করে সেরে তোলে। আর এখানে আছে এলাচ। এলাচ শ্বাস প্রশ্বাসজনিত যে কোনো সমস্যায় খুবই উপকারী। মুখের ঘা এবং মাড়ির ক্ষত ইত্যাদি সারাতে কিন্তু এটি অনেক কাজ করে থাকে। এখানে আছে লবঙ্গ। খুসখুসে কাশি ও মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ কিন্তু খুবই উপকারী। এখানে সর্বশেষে নিয়ে নিলাম মধু। প্রাকৃতিক মধুতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন ও এনজাইম, যা শরীরকে বিভিন্ন অসুখ বিসুখ থেকে রক্ষা করে থাকে। আর কফ কাশি সারাতে খুবই উপকারী এটি। আমি এখন টোটকাটি করতে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 থেকে 3টি তেজপাতা আর কিছু পরিমাণে দারুচিনি নিয়ে নিলাম। আর এখন নিয়ে নিলাম 5 থেকে 6টি এলাচ। এলাচগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টি লবঙ্গ নিয়ে নিচ্ছি। এখন এই সবগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি একটি পাত্রে নিয়ে নেব। এখানে আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 গ্লাস পানি। এখন পানির মধ্যে আমি সেই ধোয়া মশলাগুলো দিয়ে দিব। আর এখন লো আঁচে জ্বালিয়ে পানিটাকে অর্ধেক শুকিয়ে নিব, যাতে করে মশলার নির্যাসগুলো পানিতে চলে আসে। এখন পানিটা শুকিয়ে অর্ধেক হয়ে গেছে আর আমি এখন হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি। পানি থেকে মশলাগুলোকে ছেঁকে ফেলে দিয়ে আমি এখন একটি কাপে নিয়ে নিয়েছি। আর এই মশলার পানিটা কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মধু আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মধু দেওয়াতে মশলার যে একটা ঝাঁঝ তা চলে যাবে আর এতে কিন্তু এর গুণাগুণ অনেকটা বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল খুবই উপকারী একটি ভেষজ পানীয়, যা শীতের সিজনে কিংবা সিজন চেঞ্জের সময় সর্দি কাশি সারাতে কাজ করবে। এটা তৈরি করে কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু খেয়ে নিতে হবে। হালকা সর্দি কাশি ও খুসখুসে কাশি দূর করতে খুবই সহজ ও কার্যকরী উপায় হলো এটি। তবে যদি কাশির পরিমাণ খুব বেশি হয়, তখন কিন্তু অবশ্যই মেডিসিন নিতে হবে। আর যদি অল্প ঠান্ডা কাশি হয়, সেক্ষেত্রে সকালে এবং রাতে শোবার আগে যদি এভাবে বানিয়ে সাথে সাথে খেয়ে নিতে পারেন, তবে আর ওষুধ লাগবে না, এটাতেই কাজ করবে। এই পানীয়টা ছোট বাচ্চা থেকে শুরু করে সব বয়সীরাই খেতে পারবে। শুধু বাচ্চাদের জন্য তৈরি করলে মশলার পরিমাণটা একটু কমিয়ে নিতে হবে, তাহলে ঝাঁজটা কম হবে আর বাচ্চারা এতে করে সহজেই খেয়ে ফেলতে পারবে। তো দর্শক,
আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। তো আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।